হ্যালো এভরিওয়ান, আমি সোনামণি। আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আজ দীঘার দ্বিতীয় দিন। আর দীঘার দ্বিতীয় দিনে আমি কী কী করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এডিটের প্রবলেমের জন্য আমি ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারিনি। তো সকাল সকাল উঠে চলে এসেছি দীঘার মোহনায় ঘুরতে, সূর্য ওঠা দেখতে এসেছি। তো এসে দেখি এই অবস্থা, এখনও ওঠেনি, আদেও দেখতে পাবো কি জানি না। তো আশপাশটা একটু ঘোরাঘুরি করলাম, সবাই মিলে একটু ছবি টবি তুললাম। দেখুন কত সুন্দর লাগছে, সকালবেলা এই দৃশ্যটা দেখতে তো আরও সুন্দর লাগে। তো সূর্যটাকে অল্প অল্প দেখা যাচ্ছে, পুরোপুরি এখনো বেরায়নি। দেখুন কত লোক এসে সূর্যটা দেখতে। আর এদিকে একটা লোক দেখি মাছ ধরছে। আর এটাকে কি বলে আমি ঠিকঠাক জানি না আর কি। যখন পার হবে তখন এবার ঢেউতে যখন যাবে ওই জায়গা থেকে এবার ঢেউটা বাড়ি খাবে দেখো মনে করবে যে কি হবে। অবশেষে সূর্য মামার দেখা পাওয়া গেছে। আমি ভাবলাম দেখাই যাবে না, হয়তো দেখতে পাবো না, তো দেখতে পেয়েছি। ভালো লাগলো দেখে যে সূর্য ওঠা দেখতে পারলাম। তো এখানে এবার আর বেশিক্ষণ থাকবো না, যেটা দেখার জন্য এসেছিলাম দেখা হয়ে গেছে। এবার একটু মাছ বাজারের ওদিকে যাব। দেখুন সব শুটকি মাছ, কি বিচ্ছিরি যে গন্ধ। তো ভেবেছিলাম একটু বড় মাছ বাজার আছে নাকি এখানে, সেখানে যাব, কিন্তু যেতে পারিনি। বিভৎস বিচ্ছিরি গন্ধের জন্য যেতে পারিনি। গার মধ্যে কেমন হচ্ছিলো সকালবেলা যেহেতু, সেই জন্য এই মোহনার আশপাশে যে মাছ বাজারগুলো ছিল, তো সেই মাছগুলো দেখেই আমরা চলে এসেছিলাম ওখান থেকে। বড় মাছ বাজারে আর যাওয়া হয়নি। এখানে কত মাছ, কিন্তু মাছের দাম কিন্তু কম নেই, মাছের দাম প্রচুর। এখান থেকে ওখানে মাছের দাম বেশি আরও মনে হয়। তো এবার যাচ্ছে আমরা আর এক জায়গায় ঘুরতে। তো বলছিলাম না, মাছের খুব গন্ধ লাগছিল, তো সেই জন্য দিদি নাকে রুমাল দিয়ে আসছে, এমনি খুবই বাজে গন্ধ। তো এবার আমরা অটোতে উঠেছি, আর এক জায়গায় যাবো বলে আমরা অটোটা রিজার্ভ করেছিলাম ঘোরার জন্য আর কি, সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমাদের আর এক জায়গায় নিয়ে এসছে, এই যে আমরা চলে এসেছি।
এই জায়গাটাও খুব সুন্দর। তো এখানে দেখার মতো কিছুই নেই, এখানে শুধু সমুদ্রই আর কি। তো সকালবেলা এসছি, লোকজন নেই বলতে গেলেই চলে। আমরা যখন এসছি আশপাশটা খুব একটা, শুধু দোকানপাটটা আছে। তো দেখতে খুব সুন্দর লাগছিল। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখানে একটু ছবি টবি তুললাম আর কি, সবাই মিলে একটু ভিডিও রিলস করলাম, ছবি তুললাম, একটু টিফিন করে তারপরে আমরা চলে আসলাম আর কি। এটাও খুব সুন্দর লাগছিল, এটাকে কি বলে জানি না। তো এটা দেখছিলাম ওখানে করা ছিল আর কি। জলগুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো ঘুম থেকে উঠে পর চলে এসেছিলাম, তো চাও খাওয়া হয়নি, সেই জন্য ওখানে একটু বলেছিলাম যে টিফিন করব, তো সেই জন্য চা বিস্কুট খেয়ে নিলাম একটু। অটোতে বসেই খেয়ে নিলাম, ঘোরা কমপ্লিট হয়ে গেছে, ওদিক থেকে ঘুরে এসে তারপরে অটোতে বসে চা বিস্কুট খেয়েছিলাম, তারপরে ওখান থেকে চলে এসেছিলাম। তো অটোতে যেতে যেতে দেখলাম যে একটা খুব সুন্দর মন্দির, কালী ঠাকুর আর শিব ঠাকুরের মন্দির আছে। তো অটোওয়ালাকে বললাম যে একটুখানি ওইখানে নিয়ে আসতে, তো উনি আমাদেরকে এখানে নিয়ে এসছে। তো আমরা একটু সকাল সকাল মায়ের দর্শন করে আসি। তো সকাল সকাল বাবাকে দেখে মনটা পুরো খুশি হয়ে গেল। আমি ভোলেনাথের ভক্ত, খুবই ভালোবাসি ভোলেনাথকে। তো বাবাকে একটু প্রণাম করে নিলাম, নিয়ে তারপরে মন্দিরটা ঘুরে আসলাম। উঁচু করে দাও একটু, আসো ও দাদা। তো মাকে দর্শন করে মন্দিরের আশপাশটা একটু ঘুরেছিলাম, তারপরে বেরিয়ে এসেছি। তো মন্দির পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, মন্দিরটা তৈরি হচ্ছে এখনও আর কি। তো তারপরে আমরা আবার নিউ দীঘায় চলে এসেছি। আসার পরে আমরা দুপুরে খাওয়ার জন্য মাছ বাজারে গেছিলাম। তো সেখান থেকে দেখছিলাম যে দুপুরের জন্য কি রান্না করা যায় আর কি, কী মাছ নেওয়া যায়। তো সেটাই বাজার ঘুরে ঘুরে দেখা হচ্ছিল। তো সবাই মিলে ঠিক করা হলো ইলিশ মাছ খাওয়া হবে, তো ইলিশ মাছ নেওয়া হয়েছিল।
তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার দীঘার তৃতীয় পার্ট নিয়ে আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।